28 তারিখে এসআইআর এর সমস্ত ফাইনাল লিস্ট বেরোবে কি বেরোবে না তা নিয়ে যথেষ্ট মানে সন্দেহ আছে। কারণ হচ্ছে যে এরা যতটা বেশি আসল কাজের থেকে নকল কাজের দিকে নজর দিয়েছে ততটা ভালো কাজ করেনি, যার ফলে এখানে এসেও রাজনীতি করেছে ইত্যাদি ইত্যাদি অভিযোগগুলো হচ্ছে। সাধারণ মানুষ এত কিছু বোঝে না, তারা জানে যে এই পর্ব যত তাড়াতাড়ি শেষ হয় তত মানুষ একটু শান্তিতে পরের পর্বে যেতে পারে। পরের পর্বটা কি, সেটা হচ্ছে নির্বাচন নিয়ে মানুষ মানসিকভাবে একটা রেডি হয়ে উঠছে, প্রিপারেশান নিচ্ছে। শহরাঞ্চলগুলোতে একরকম, গ্রামাঞ্চলগুলোতে একরকম। এবার 213 সিট সেটা বেড়ে 2050 হবে না, অন্য একটা পক্ষ বলছে 177-এর বেশি হবে না। তৃণমূল আসবে কিন্তু 177টার বেশি পাবে না। এই সব কথাবার্তা, এইগুলোই বেশি লোক খাচ্ছে। আর একটা খাচ্ছে কে কোথায় প্রার্থী হবে। শোভন চট্টোপাধ্যায় মানে বয়স্ক, ওনার এরিয়া চেঞ্জ হতে পারে। রত্না চ্যাটার্জির এরিয়া চেঞ্জ হতে পারে। তারপর চন্দ্রিমা ভট্টাচার্য বেহালা ওয়েস্টে আসতে পারে। এইরকম নানান কথা শোনা যাচ্ছে। 2-4 জন সাংবাদিকেরও নাম শোনা যাচ্ছে যারা এবার সিট পেতে পারেন। রাজ্যসভায়ও সাংবাদিকদের নাম শোনা যাচ্ছে। আমরা কনফার্ম নয়, তবে বিশ্ব মজুমদারের নাম শোনা যাচ্ছে। হতে পারে, বিশ্বর হওয়া উচিত, কেন দিদির সঙ্গে সবসময় তাকে যেতে হয় সর্বত্র। তার নিজস্ব একটা প্রতিনিধিত্ব থাকলে সুবিধা হয়। তাছাড়া অত্যন্ত বিশ্বস্ত এবং অত্যন্ত ভালো মনের মানুষ হচ্ছে বিশ্ব মজুমদার। সে আছে বলে এখনো সাংবাদিকদের সঙ্গে একটা দারুণ মানে সামঞ্জস্য রেখে চলে যাচ্ছে। তবে কিংসুক প্রামাণিকতার সঙ্গে যথেষ্ট সহযোগিতা দিচ্ছে। আমার ভাইয়ের মতো সুভদ্রতী দত্ত আছে, ও ভাইস চেয়ারম্যান না, ভাইস সহসভাপতি ছিল। ও বলে যে না, আমাদের সম্পাদক অত্যন্ত আমাদের দক্ষ সম্পাদক, সবসময় সাধারণ সাংবাদিকদের কাজ তো করেই, সাধারণ মানুষের কাজও করতে পছন্দ করে। সব মিলিয়ে এরকম একটা সময় সাংবাদিকরাও একদম চনমনে হয়ে উঠেছে। নির্বাচনের দৌড়ঝাঁপ খবর করা, এটা একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। এরপরে আপনারা অপিনিয়ন পোল পাবেন বিভিন্ন রকম, সারা দেশ থেকেই বিভিন্ন রকমভাবে অপিনিয়ন পোল আসবে। অধিকাংশ অবাঙালি জায়গার থেকেই বলা হবে যে বিজেপি জিতছে, কিন্তু আমাদের রাজ্যের অপিনিয়ন পোল বলছে যে আসন কম হবে কি বেশি হবে এটা নিয়ে দ্বিধা থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এটা নিয়ে কোনো মানে দ্বিরুক্তি নেই। এটা নিয়ে কারোর মতভেদ নেই, এ ব্যাপারে অন্তত কোনো বাঙালির নেই। রাজনৈতিকভাবে যারা বলছেন সেটা আলাদা, রাজনৈতিক বক্তব্য তো থাকবেই। বিজেপি তার মতো বলবে, সিপিএম তার মতো বলবে, এগুলো নিয়ে কত চিন্তা নেই। কিন্তু মমতা চতুর্থবার আসছেন এটা কিন্তু অন্তত 80% লোক বলছে, তারা শিওর। আপনারা আমাদের ইউটিউবে মাঝে মাঝে আমাদের একটু সাবস্ক্রাইব করে একটু উৎসাহিত করবেন। গত কয়েকদিনে বেশ অনেকেই সাবস্ক্রাইব হয়েছেন। আমি সুকুমার দেবনাথ সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করি।